السلام عليكم ورحمة الله وبركاته. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. আমরা একটি অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করতেছি। আল্লাহ তাআলা এই বাংলাদেশের মধ্যে আমাদের পাঠিয়েছেন। যে যেই ভূখণ্ডে আছে আমাদের স্ব কিছু দায়িত্ব কর্তব্য থাকে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা ইতিহাস পর্যালোচনা করলে, নবী রাসূলদের জীবন পর্যালোচনা করলে এবং কোরআন চর্চা করলে আমরা দেখতে পাই যে প্রত্যেক নবী আলাইহিস সালাম তারা কোনো না কোনো কর্ম করেছেন, তারা কাজের সাথে জড়িত ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের পিতা নির্মাণ কাজে জড়িত ছিলেন। সূরা বাকারার 127 নম্বর আয়াতে বলা যায়, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল যখন এই ঘরে প্রাচীর নির্মাণ করতেছিলেন, তখন উভয়ই দোয়া করেছিলেন, হে আমাদের রব, আমাদের এই কাজ তুমি কবুল করো, তুমি সব কিছু শুনতে পাও এবং সব কিছু জানো। সুবহানাল্লাহ। অন্য আরেকটি আয়াতে বলেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এখানেও বলেছেন, হে আমাদের রব, আমাদের উভয়কে তোমার অনুগত বানিয়ে নাও, আমাদের বংশ থেকে এমন একটি জাতি বের করো যারা তোমার অনুগত হবে, আমাদেরকে তুমি তোমার ইবাদতের পন্থা বলে দাও, আমাদের দোষটি ক্ষমা করো, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং দয়াময়। এই দুটি আয়াত দ্বারা আমরা বুঝতে পারি পিতা পুত্র অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম একসাথে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ কাজ করিতেছিলেন। পিতা পাথর গেঁথেছেন প্রাচীর এবং পুত্র পাথর যোগান দিয়েছে। নির্মাণ শ্রমিকের প্রতিকৃতি হিসাবে কোরআনের পাতায় পাতায় তাদের দুজনকে দেখা যায়। 2 নম্বরে, কাজ করতে আল্লাহর দরবারে কবুল পায় সেই জন্য দোয়া, দুজন মিলে দোয়া করেছেন। শুধু দোয়াই করেন, কাজ করার সাথে সাথে দোয়া চেয়েছে। 3 নম্বরে, কাজ করতে করতে নিজেদের মালিকের নিকট প্রিয় অনুগত হবার জন্য দোয়া করেছেন। 4 নম্বরে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে আল্লাহর অনুগত হয় সেজন্য দোয়া করতে বলেনি। ভবিষ্যৎ বংশধর যাতে আল্লাহর অনুগত হয় সেজন্য প্রাণ ভরে দোয়া করেছে। কাজ করতে গেলে ত্রুটি বিচ্যুতি হওয়া খুবই স্বাভাবিক, এই জন্য ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়েছে। নির্মাণ শ্রমিকদের এখান থেকে অনেক কিছু শিখার আছে। সুবহানাল্লাহ। নবী রাসূলরা যেখানে কাজকর্ম করেছেন সেখানে আমাদের দেশে আমরা দেখতে পাই যে আমাদের রাজনৈতিক দলগুলো তেমন কোনো কাজকর্মে লিপ্ত না। তারা কাজ না করে শুধু এভাবেই চলার একটা কালচার বা ট্রেডিশন গড়ে তুলেছে। তারা কোনো কাজের সাথে জড়িত না। কেউ কোনো কাজের সাথে যে এমন কাজ করে সে কাজ করে, এরকম কোনো কাজের সাথে তারা কেউ ইনভলভ না। তারা রাজনীতিটাকে একটা পেশা হিসেবে নিয়েছে এবং তাদের যেহেতু শান শৌকত নিয়ে চলতে হয়, সেখানে এই টাকার যোগান কোথা থেকে হবে, এই জন্য তারা চাঁদার উপর নির্ভর করে। সেই চাঁদাটা কোথা থেকে আসে? দরিদ্র শ্রেণীর মানুষ থেকে, পথে ঘাটে, রাস্তাঘাট, ফুটপাত, এখান সেখান থেকে, মিল কলকারখানা এসব থেকে। এই কালচার পরিবর্তন হওয়া দরকার, যেন চাঁদাবাজি, ধান্দাবাজি এগুলি বন্ধ করে দেওয়া হয়। তাহলে যদি রাজনৈতিক ময়দানে সুষ্ঠু সুন্দর পরিবেশ গড়ে ওঠে। আল্লাহ আমাদেরকে সত্য সুন্দর বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।